সন্তান কষ্ট দিলে মা কি করবেন? ঠাকুর, মা ও স্বামীজির উপদেশ অনুযায়ী আজ আমরা তাই জানব। এই বিষয়টি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য রাত্রি রায়চৌধুরী কমেন্ট করে তার নিজের জীবনের কথা, দুঃখের কথা জানিয়েছিলেন। তিনি আমাকে প্রশ্ন করেননি, কিন্তু তবুও কমেন্টটি পড়ে আমার মনে হলো এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে তার কষ্ট যদি কিছুটা লাঘব করতে পারি। তাই আজকের ভিডিও তার জন্য। চলুন শুরু করি। মা, যাকে কোলে নিয়ে মানুষ করলেন, যার জন্য নিজের সুখ ত্যাগ করলেন, সেই সন্তানই যদি একদিন কটু কথা বলে, মা চুপ করে কাঁদেন। কারণ মা উত্তর দিলে ঝগড়া বাড়ে। মা চুপ থাকলে বুক ফেটে যায়। আপনারও কি কখনো এমন হয়েছে? আপনিও কি কখনো একা ঘরে বসে কেঁদে বলেছেন, আমি কি ভুল করলাম? আজ আমরা শুনব এই অবস্থায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ কি বলতেন। মা কি চুপ থাকবেন নাকি উত্তর দেবেন? সন্তানের প্রতি ভালোবাসার মানে কি সহ্য করা, নাকি তাকে শুধরানোর কর্তব্য? চলুন শুরু করি। সন্তান কষ্ট দিলে যে যন্ত্রণা হয় তা অপমানের থেকেও গভীর। কারণ এই সম্পর্ক রক্তের নয়, হৃদয়ের। ঠাকুর বলতেন, সংসারে দুঃখ থাকবে, যেখানে আসক্তি সেখানেই আঘাত। মায়ের আসক্তি সবচেয়ে গভীর, সন্তানে। তাই আঘাতও সেখানেই সবচেয়ে বেশি লাগে। ঠাকুর কি বলতেন জানেন? এই কষ্ট থেকে মুক্তির পথ কি? চলুন জানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দোষ দেখো না, ঈশ্বরকে ডাকো। তিনি সংসারকে বলতেন, শিক্ষার জায়গা। সন্তান আপনার গুরু হয়ে এসেছে ধৈর্য শেখাতে। তিনি আরো বলতেন, যার উপর রাগ হচ্ছে তার মধ্যেও সেই ঈশ্বর। মানে সন্তানের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন, কিন্তু তার মানে এটা নয় যে ঠাকুর অন্যায়কে সমর্থন করেছেন। তিনি বলেছেন, সাপকে বলো কামড়াবে না, কিন্তু ফোনা তুলতে পারো। অর্থাৎ মা চুপ করে থাকবেন মানে দুর্বল হওয়া নয়। মা শান্তভাবে বলবেন, এই কথা আমাকে কষ্ট দেয়। শ্রী শ্রী মা সারদা এই বিষয়ে কি বলতেন জানেন? চলুন শুনি। শ্রী শ্রী মা সারদা বলতেন, অন্যের দোষ দেখো না, নিজের মন ঠিক রাখো। মায়ের জীবনে কত অপমান, কত কটু কথা, তবু তিনি বলতেন, সব সহ্য করো মা, সময় হলে সব ঠিক হবে। কিন্তু সহ্য মানে চুপ থাকা নয়। মা বলতেন, ভালোবাসা দিয়ে বোঝাও। মায়ের উপদেশ, রাগের সময় কথা বলো না। মন শান্ত হলে সন্তানের পাশে বসে বলো, তুই যা বলবি তাতে আমার কষ্ট হচ্ছে। মায়ের শক্তি কাঁদায় নয়, মায়ের শক্তি আশীর্বাদে। আচ্ছা, স্বামীজি এই বিষয়টা নিয়ে আরো কঠিন কথা বলেছেন জানেন কি? আসুন এবার শুনি স্বামীজির কথা। তিনি বলতেন, দুর্বলতা পাপ। তিনি মাকে বলতেন,
শক্ত হও। সন্তান যদি ভুল পথে যায় তাকে থামানোই ভালোবাসা। তিনি বলতেন, সত্য বলো, দৃঢ়ভাবে বলো, কিন্তু রাগ ছাড়া। মায়ের কাঁদা দেখে সন্তান বদলায় না, কিন্তু শান্ত, দৃঢ় ভালোবাসার ভাষায় বদলায়। স্বামীজি বলতেন, চরিত্র গঠনই আসল শিক্ষা। তাই মার কর্তব্য সন্তানকে সম্মান শেখানো। তাহলে চলুন আমরা এবার জেনে নেব আমাদের কি করা উচিত। তিনজনের শিক্ষা মিলিয়ে পথ কি? তিন মহাপুরুষের মিলিত পথ। প্রথম, রাগের সময় কম কথা। মন শান্ত হলে তারপর কথা বলুন। অপমান ঈশ্বরকে সমর্পণ করুন। সন্তানকে শেখান সম্মান, নিজেকে দোষী ভাববেন না। আপনি খারাপ মা নন, আপনি শেখাচ্ছেন, এটাই আপনার কর্তব্য। মা, আপনি দুর্বল নন, আপনার কান্না ঈশ্বরের কাছে প্রার্থনা। ঠাকুর বলেন, ঈশ্বরকে ডাকো। শ্রী শ্রী মা বলেন, মন ঠিক রাখো। আর স্বামীজি বলেন, শক্ত হও। এই তিন শিক্ষাই আপনার পথ। আজ থেকে কান্না নয়, শান্ত শক্তি। অভিমান নয়, প্রার্থনা। ভয় নয়, বিশ্বাস। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। রাত্রিদির মতো কি আপনাদেরও কখনো জীবনে এরকম ঘটেছে? আপনার সন্তান কখনো এমন কথা বলেছে যা আপনাকে গভীর কষ্ট দিয়েছে? সেই সময় আপনি চুপ ছিলেন না বোঝানোর চেষ্টা করছিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।